নজর রাখবো পরবর্তী সংবাদে। এই মুহূর্তে নজর রাখবো বিশালগড়ের দিকে, কারণ গতকাল একটি ঘটনা ঘটলো যে ত্রিপুরা পুলিশের কর্মরত এক পুলিশ কর্মী এবং তার স্ত্রীর দ্বারা আক্রান্ত হতে হয়েছে পার্শ্ববর্তী বাড়ির এক গৃহবধূকে। এমনটাই অভিযোগ উঠে এসেছিল গতকালকে বিশালগড় ঘনিয়ামারা পঞ্চায়েত টিলা এলাকায়। ত্রিপুরা রাজ্যের কালার্সপ্রাপ্ত সেই পুলিশ কর্মী সাব্বির হোসেন তিনি এবং তার স্ত্রীর দ্বারা আক্রান্ত হতে হয়েছে পার্শ্ববর্তী বাড়ির এক গৃহবধূ রোজিনা আক্তার নামে সেই গৃহবধূকে। এমনটাই অভিযোগ তুলেছেন আক্রান্ত পরিবারের পক্ষ থেকে এবং তারপরে তারা থানায় মামলা করেছেন। যদিও থানায় অভিযোগ জানানোর পরও অভিযুক্তকে ছেড়ে দেওয়া হয়েছে। কি কারণে ছেড়ে দেওয়া হয়েছে এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এবং তারপরে আজকে ধর্ণা দিয়েছেন তারা। এবং একই সঙ্গে ধৃত অভিযুক্ত পুলিশ কর্মী থানা থেকে মুক্ত পাওয়ার পরে 8 এপ্রিল বিশালগড় ঘনিয়ামারা পঞ্চায়েত টিলা এলাকায় যে ঘটনা সংঘটিত হয়েছে এবং এই মুহূর্তে তারা ধর্নায় বসেছেন এবং অভিযুক্তকে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে তারা সামিল হয়েছেন। কি রয়েছে শুরুতেই শোনাবো বক্তব্য। আসামি আমার বাদিদিরে কালকে তারা গিয়ে সেটা বাড়িতে খালি বাড়ি ভাইয়া মারধর করছে, এমন মারধর করছে মানে পুরো শরীর দিয়ে মানে বিচ্ছিন্ন করে দিয়েছে খালি বাড়ি ভাইয়া। আরেক বাড়ি থেকে মনে করেন পুলিশে চাকরি করে আইনের লোক হয়েছে কিভাবে গিয়ে সেটা আরেক বাড়ির গিয়ে সেটা মানে মেয়ে লোক হাত তুলে, এটা তো কোনো পথে হয় না। সাব্বির আহমেদ, তার নাম হচ্ছে লিটন মজুমদার, পুলিশে চাকরি করে। সাব্বির হোসেন আহমেদ না আহমেদ, এমনি লিটন মজুমদার কাগজপত্র। কালকে রাত্রে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি রাত্রে 8টা, সাড়ে 8টা, 9টার দিকে কিভাবে সারা পায়? আর ফুট ছাড়াই সারা কিভাবে পায়? কিভাবে? আমার বোন জিবি হসপিটাল। আপনারা শুনলেন যারা ধর্ণা দিয়েছেন আক্রান্তের পরিবারের পক্ষ থেকে তাদের অভিযোগ, এবং তারা যখন অভিযোগ দায়ের করেছেন তার ঠিক কয়েক ঘন্টার মধ্যেই অভিযুক্ত পুলিশ কর্মীকে ছেড়ে দেওয়া হয়েছে। কোন কারণে, কি রয়েছে তার পেছনে রহস্য। এবং যদিও এই প্রতিবাদে আজকে তারা সামিল হয়েছেন, তারা থানার সামনে বিক্ষোভ দেখিয়েছেন এবং তারপরে সেখানেই ছিল আক্রান্ত গৃহবধূ রোজিনা আক্তার। যদিও এই ধর্ণা চলাকালীন সে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে এবং তারপরে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা তাকে মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তার অবস্থা কিছুটা হলেও ভালো রয়েছে। তবে যাই হোক, এই যে ঘটনাটি ঘটলো, একজন পুলিশ কর্মী দ্বারা আক্রান্ত হতে হয়েছে একজন মহিলাকে, যাদের হাতে আইন রয়েছে, যারা কিনা আইনের রক্ষক, তারাই যদি এই রকম ঘটনা ঘটে তাহলে আগামী দিনে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কি যাই হোক, এরপর এই ঘটনার পর অভিযুক্ত পুলিশ কর্মীর বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন, সেদিকে অবশ্য তাকিয়ে রয়েছে গোটা এলাকাবাসী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।